বিসমিল্লাহির রহমানির রহিম। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশিষ্ট অতিথিবৃন্দ, সিলেট প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাবৃন্দ, সমবেত সভাপতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি কিছুটা একটু অন্তর্মুখী মানুষ, সবখানে আমি যাই না, সব বিষয়ে আমি কথা বলি না, এটা আমার সাথে যারা খুব ঘনিষ্ঠ তারা জানে। সিলেট প্রেস ক্লাবের যে অনুষ্ঠানটা, এটা যদিও যেখানে যে কোনো কমিটি আছে, নির্বাচিত কমিটি আছে, নির্বাচনের পরে এই ধরনের আপনার হয়, অভিষেক অনুষ্ঠান হয়, সেখানে কাউকে না কাউকে প্রধান হিসেবে দাওয়াত করে আনা হয়, সেটাও আমার কাছে খুব বড় ব্যাপার না। কেননা ঢাকায় যারা এই জাতীয় অনেক সংস্থা আছে, যারা জাতীয় বলে দাবি করার সুযোগ থাকে, ঢাকায় থাকতে যে জাতীয় বলে দাবি করার সুযোগ থাকে, এসব অনুষ্ঠানে আমি অত্যাচার যাই না। তো সিলেট প্রেস ক্লাবে আমাকে আসতে হলো আজকে দুইটা বাধা সত্য। একটা, সিলেটে একটা বিভাগীয় সম্মেলন হচ্ছে আসন্ন গণভোট নিয়ে, আমাদের প্রশাসনের কর্মকর্তারা আমাকে তো জানতে চাওয়া হয়েছিল যে আমার তারিখটা পরিবর্তন সম্ভব কিনা, না পরিবর্তন সম্ভব হয় না। আবারও ঠিক গতকালই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সামরিক সচিব একটা বার্তা পাঠালেন, আজকে বিকেল 3:30 থেকে মাননীয় প্রধান উপদেষ্টা এখানে থেকে আছে ঢাকার। আমি পাল্টা বার্তায় জানালাম আমার পূর্ব নির্ধারিত একটা কর্মসূচি আছে সিলেটে, এবং সেটা ডেটটা নন নেগোশিয়েবল, সুতরাং আমি থাকতে পারছি না, এই জন্য আমি ক্ষমা পাচ্ছি জানিয়ে দেব। এই যে দৃঢ়তাটা আমার এর পিছনে থাকার কারণ, একটা কৃতজ্ঞতা বোধ সিলেট প্রেস ক্লাবে জানাবো। সেটা হচ্ছে, আমি যে সময় জেলা প্রশাসক ছিলাম, ওই সময় সিলেটে বিশেষ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হলগুলির নামকরণ নিয়ে একটা অচলাবস্থা দেখা দিয়েছিল। বিশ্ববিদ্যালয় তো বন্ধ ছিলই, সিলেটের জনজীবনে একরকম স্থবির হওয়ার উপক্রম হয়েছিল। প্রায় প্রতিদিনই হরতাল, বিক্ষোভ মিছিল ইত্যাদি হতো। আমি কিন্তু আসলে এক পর্যায়ে কিছুটা হতাশ হয়ে পড়েছিলাম, কিছু তো করা গেল না, তোমার চলে যাওয়াই ভালো তোদের করে। তখন আমিও রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ছিলেন, তাদের মধ্যে এখন একজন জাতীয় নেতা আছেন, আরেকজন প্রয়াত হয়েছেন, এই জাতীয় বেশ কিছু নেতাও সব আমাকে দিচ্ছিলেন যে আপনারা হতাশ হবেন না, কিছু না কিছু হবে। কিন্তু মূলত এগিয়ে গিয়েছিল সিলেট প্রেস ক্লাব। তখন সিলেট প্রেস ক্লাবের নেতৃত্বে ছিলেন আজকের দিনে সভাপতি তিনি, এবং জেনারেল সেক্রেটারি ছিলেন আহমদ। তারা কিন্তু এগিয়ে গিয়েছিলেন, তারা ছিলেন ক্যাটালিস্ট বলা হয়, যারা যারা সায়েন্সের ছাত্রর সাথে পরিচিত আছেন, অনুঘটক বলে বাংলায় বলা হয়। নিজেরা ক্রীড়া করে না, কিন্তু অন্যকে ক্রীড়া করে। এখানে পক্ষ ছিল কতগুলি। এক, সিলেট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে যারা প্রভাবিত করেন তারা, পাশাপাশি স্থানীয় রাজনৈতিক এবং ছাত্রনীতিবিদ। তারা ক্রমান্বয়ে আমার সাথে পরামর্শ করতে থাকলেন, দায়িত্ব নিতে থাকলেন বিভিন্ন জন বিভিন্ন হবে, এইভাবে এইভাবে আপোষের, কারণ বিশ্ববিদ্যালয়কে অচল করে রাখা যাবে না এই নামকরণের কারণে। ঠিক তেমনভাবে সিলেটের জনজীবন এবং আলটিমেটলি যেদিন আমরা এটা শেষ করতে সক্ষম হলাম, সিলেট কালেক্টরেটের কনফারেন্স শুনে বিশাল সমাবেশের মাধ্যমে আমি বিস্মিত হয়েছিলাম কিভাবে সম্ভব হলো এটা। যেই জায়গাতে মনে হচ্ছিল যে কিছুই যে হবে না, সেই জায়গাতে এটা সম্ভব হয়েছিল। আল্লাহ রহমত ছিল এবং কিছু লোকের নিরলস প্রচেষ্টা ছিল। এই নিরলস প্রচেষ্টা যারা করেছিলেন তার মধ্যে সিলেট প্রেস ক্লাবে আমার অনেকটাই এখানে আসা সে কৃতজ্ঞতা বোধ ছিল, এটা আনুষ্ঠানিকভাবে আমার অনেক। পাশাপাশি গত 15-16 বছর তো আমি অবসরই ছিলাম, যদিও আমি সচল ছিলাম, জাতীয় জীবনে সচলই ছিল। আমি লিডিং পত্রিকাতে লেখালেখি করতাম, বিভিন্ন টক শোতে অংশ নিতাম, অ্যাজ ওয়েল এজ আমি অনেকগুলি সংগঠনের সাথে টিআইবি থেকে আরম্ভ করে এটি তো অনেক সংগঠনের সাথে আমি জড়িত ছিলাম। থাকলেও কিন্তু আমি কোনো
রাষ্ট্র ক্ষমতার সাথে কোনোভাবেই সংশ্লিষ্ট ছিলাম না। কিন্তু আমার সাথে কিন্তু এখানে প্রেস ক্লাবের যে নেতারা যাদের কথা বললাম, তারা কিন্তু ব্যক্তিগতভাবে যোগাযোগ মেনটেন করতেন। এমনকি সে আমার ঢাকার এক প্রান্তে উত্তরায় আমার বাসা, সেই বাসা পর্যন্ত গেছে। আমি এই কৃতজ্ঞতাবোধগুলির জন্য আজকে এখানে আসছি, আসতে বাধ্য হয়েছি। আমার বক্তব্য আমি বরাবরের মতোই দীর্ঘায়িত করবো না। সাংবাদিকদের কি করা উচিত, আজকের এই যুগে সাংবাদিকদের চ্যালেঞ্জ অ্যাজ ওয়েল এজ এখনকার যে অন্য সকল ইয়ের মতো এই সাংবাদিকতা খাতেও যেটা অধপতনের ছাপ পড়েছে, এ সম্পর্কে আপনারা আলোচনা করেছেন। করণীয় সম্পর্কে আপনারা এখানে উল্লেখ করেছেন কি করা দরকার। কোনোটার সাথে ভিন্ন মত প্রকাশ করার সুযোগ নেই। আমি আপনাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছি। এটা বক্তব্যগুলি সময় উপযোগী। আজকে যেটা বলা হয়েছে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া অনেকটাই, বিশেষ প্রিন্ট মিডিয়া অনেক ক্ষেত্রে অকার্যকর হয়ে যাচ্ছে। বিশেষ করে আপনার পাশ্চাত্য দেশগুলিতে বড় বড় পত্রিকা চ্যালেঞ্জের মুখে পড়েছে, তারা মানে ছাপা বন্ধ করে দিতে বাধ্য হতে এমন একটা ক্ষেত্র আছে ইলেকট্রনিক মিডিয়াতে হচ্ছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপারে এখন যদি আপনারা এখানে ইয়ে না থাকেন, সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের দেশে যেভাবে ভালো ব্যবহারের পাশাপাশি অপব্যবহার করা হয়, এটা কিন্তু আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে সেটা দেখার পাশাপাশি কিন্তু আমরা এখন যেহেতু আপনার ইলেকট্রনিক মিডিয়াতে আপনাদের মূলধারা পত্রপত্রিকাগুলি আছে, ওইখানে গিয়ে আমরা ব্রেকিং নিউজ হিসেবে দেখতে যেটা সত্য কিনা, এবং অনেক ক্ষেত্রে দেখতে পেতে একেবারে নির্জলা মিথ্যে। সুতরাং এখানে কিন্তু মূলধারার প্রিন্টে থাকেন ভালো, আমরা পুরনো মানুষরা তাদের জন্য ভালো, অন্তত ইলেকট্রনিকে থাকতে হবে আপনাদেরকে জোর দিয়ে। নচেত কিন্তু মানুষ কিন্তু প্রকৃত তথ্য থেকে বঞ্চিত হবে। কারণ আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের যত গৌরব বাছাই আমরা করি না কেন, এটা কিন্তু আনএডিটেড এবং সকল লোক কিন্তু আমরা আমার দায়িত্বশীল নয়। অন্তত পক্ষে আমাদের দেশে আমরা সকল লোক কিন্তু দায়িত্বশীল নয়। যে কোনো একটা খবর মন করে খবর একটা দিয়ে দিলাম ইয়েতে খবর হিসেবে, কিন্তু আদৌ এটা কোনো ভিত্তিই নেই, অমূলক খবর দিয়েছে। সুতরাং এখানে মিডিয়াকে থাকতে হবে, জোরদারভাবে থাকতে হবে। সিলেট প্রেস ক্লাবেও কেউ থাকতে হবে, তারা কিন্তু সামাজিক দায়িত্ব পালন করার একটা মাত্র উদাহরণই আমি দিলাম। এরকম আরো অনেক কিছু তারা করেছেন, করে যাচ্ছেন। আমি আশা করবো তাদের অগ্রগতি অব্যাহত থাকবে, এটা দিন দিন উত্তরোত্ত সমৃদ্ধ হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা প্রেস ক্লাবের পক্ষ থেকে মাননীয় প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করব। আমাদের সম্মানিত সভাপতি এবং কমিটির সদস্যবৃন্দ মাননীয় প্রধান উপদেষ্টাকে প্রেস ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করবেন। আমি পর্যায়ে বক্তব্য রাখার জন্য সিলেট প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি, যিনি 6 বারের সভাপতি ছিলেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক একাধিক করেছিলেন এবং দৈনিক জানালাবাদের সম্পাদক, বক্তব্য রাখবেন জনাব মুক্তার হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমার অত্যন্ত প্রিয়জন জনাব আলী মোহাম্মদ ইমদাদ সাহেব, যার সাথে সিলেট ত্যাগের 25-26 বছর পরও আমার সার্বক্ষণিক সম্পর্ক ছিল। তিনি আমাদের মনে রেখেছেন, আমিও তাকে সবসময় আমার কাছে পেয়েছি। আমাদের সবসময় যোগাযোগ আছে। তাকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আমি ফোনে বলেছিলাম যে আপনাকে আমাদের একটা অভিষেকের ডেট ঠিক করেছি, আসতে হবে। সাথে সাথেই উনি বললেন যে ঠিক আছে, এবং বিকেলেই পিএসএ আমাকে বললেন যে তার অলরেডি টিকিট করে ফেলছে। ওনাকে কৃতজ্ঞতা জানাই। আর আমার এখানে 2 অনুযোগ্য টিম, কিন্তু দায়িত্বে বড় বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন এবং জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি প্রচার বিভাগের প্রধান জুবাইর ভাই, তারা 2 জন শুধুমাত্র আজকে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য ঢাকা থেকে এসেছেন। আমি তাদেরও আন্তরিক ধন্যবাদ জানাই। পাশা ভাই মূলত তিনি আমাদের সাংবাদিকতার লোক, আপনারা হয়তো অনেকেই জানেন না। তিনি জনপ্রিয় টিভি চ্যানেলের একজন অত্যন্ত প্রতিভাধর প্রেজেন্টার। আমরা সবসময় পাশা ভাই
সেই আকর্ষণীয় প্রেজেন্টেশন শুনতাম, যদিও ইদানিং প্রাণাভাই সেটা কমিয়ে ফেলেছেন। তো আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাই। আমাদের বিভাগীয় কমিশনার মহোদয়ের পক্ষে আমাদের নতুন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মহোদয় এসেছেন, তাকেও ধন্যবাদ জানাই। আজকে সিলেটে আরেকজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার 2 জন বিশেষ সহকারী এসেছেন, যে কারণে প্রশাসনের সবাইকে আমরা পাই নাই, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা পাবো। তো আজকে আমাদের হুমায়ুন আমাকে মানে শুরুতেই ফোনে বলেছিলেন যে ভাই আমি তো সিলেটি আর ইংরেজি ছাড়া পারি না। হ্যাঁ, বলছে কোনো অসুবিধা নাই, তুমি আসো। আমরা আরেকজন সাইফুর রহমানকে তো পাবো, সাইফুর রহমান সেই সঙ্গে সিলেটি ভাষায় এই কথা বলতেন। সুতরাং এখানে সমস্যা কিছু নাই, এখানে লজ্জারও কিছু নেই। আর আমাদের প্রধানমন্ত্রী সাহেব শুধু একজন সুদক্ষ প্রশাসক ছিলেন না, তিনি একজন সুলেখকও বটে। এই দায়িত্ব গ্রহণের আগে তিনি বাংলাদেশের প্রথম শ্রেণীর পত্রিকাগুলোকে আর্টিকেল লিখতেন, হয়তো আপনাদের অনেকেই চোখে পড়েছে। সেই হিসাবে উনি আমাদের এই সেক্টরেরই লোক, আমি তাকে আমাদের ভিন্ন লোক মনে করি না। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না। হারুন ভাই যে প্রসঙ্গটি তুলেছিলেন, আমার সাবেক সভাপতি, ইনশাআল্লাহ আমি তো 15 বছর পরে আমার সিলেট প্রেস ক্লাবে করলাম। ইনশাআল্লাহ সিলেটের সাংবাদিকরা আবার ঐক্যবদ্ধ হবে, আমরা একসাথে এগিয়ে যাব। সেখানে আমার সমস্ত প্রচেষ্টা সেইটা থাকবে, এবং আমি সেই কথাটি আমার নির্বাচনকালীন পাশ করার পরে আমার সেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছি। আমরা প্রশাসনের পক্ষ থেকে আমাদের সেক্রেটারি বলেছেন, কিন্তু একটি নাম সে ভুলে গেছে, ওইটা হয়তো এইটা কারো জানা, আমি আমাদের কিছু স্বীকার করতে চাই না, সেটা আমি মনে করি সঠিক নয়। আমাদের পরিকল্পনা মন্ত্রী কিন্তু সর্বশেষ, যদিও আমি ছিলাম না, তিনি 1 কোটি টাকা প্রেস ক্লাবের উন্নয়নে দিয়েছিলেন, সেটা স্বীকার করা উচিত। আর আমাদের সাংবাদিকদের জন্য একটি আবাসনের জন্য আমি প্রধান অতিথিকে আমি ফোনে বলেছিলাম, উনি বোধহয় মানে এমনিতে হিসাবের সাথে কথাও বলেছেন। আজকে এখানে আসার আগে আমার রুমে বসে উনি আমাদের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মহোদয়কেও বলেছেন, যদিও আমার এখন সময় খুব কম, তারপরে আমি মনে করি যে আগামীর বাংলাদেশ বিএনপি ও জামাত, যেই 2 দল আগামীতে সরকারে থাকবে, তারা তো এখানে আছেন। সুতরাং আমি আশা করতে চাই যে আমাদের সেই আবাসন অবশ্যই ইনশাআল্লাহ হবে। এইখানে এই ক্ষেত্রে সিলেট প্রেস ক্লাবের উন্নয়নে যদিও কোনো পদাধিকারে নেই, পাশাপাশি আরো বেশি ভূমিকা রাখতে পারবেন। আপনারা বুঝতের কথা অনেকেই জানি, সেইটা এখন প্রকাশ করলাম না, কিন্তু আমি আশাবাদী যে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। কিন্তু আমাদের যে বিষয়টি সবচেয়ে বেশি দরকার, আমাদের পেশাগত দক্ষতা এবং আমাদের নৈতিকতার ঘাটতি ইদানিং খুব বেশি পরিলক্ষিত হচ্ছে। আমাদের দায়িত্বটা কি? আমাদের দায়িত্ব হচ্ছে আমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করব না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালা তালবিসুল হক্কা বিল বাতিল ওয়া তাকতুবুল হক। কুরআন পাকে আল্লাহ বলছেন, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। আমরা কিন্তু অনেকেই জেনে শুনে সত্যকে গোপন না করলে অ্যাভয়েড করে যাই। সুতরাং এই বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এবং আমি বারবার বলি যে তাদের সাংবাদিকতা করে পয়সা করে পাওয়ার দরকার, আল্লাহর রাস্তে এই পেশায় আসবেন না, অন্য পেশায় যান, এই পেশাটাকে কলঙ্কিত করবেন না। এই পেশাকে আমরা সম্মানিত রাখতে চাই। আমাদের সম্মান এটুকুই যে মানুষে আমাদের সম্মান করবে এবং প্রকৃত সাংবাদিকের মানুষ সম্মান করে। আমরা ফেসিবাদেরও দূষণ হতে চাই না এবং আমরা অতি বিপ্লবী হতে চাই না। আমরা মানুষকে তার সত্যিকারের তার কল্যাণের জন্য কাজ করতে চাই, যেটা মনে করি আমরা আমাদের নৈতিক দায়িত্ব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি অত্যন্ত আনন্দিত এই কারণে যে আমি শুরুতে আমাদের সেক্রেটারি সাহেবকে বলেছিলাম যে 11টায় প্রোগ্রাম শুরু হবে এবং টাইমলি শেষ হবে। কেউ আসুক না আসুক, আমি প্রোগ্রাম স্টার্ট করবই, কারণ আমাদের ট্রেন্ড হয়ে গেছে 1 ঘন্টা 2 ঘন্টা করে প্রোগ্রাম শেষ করা। আমি ধন্যবাদ জানাই, সবাই সহমতে এসেছেন এবং ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম সহমতে শেষ করে। আসসালামু আলাইকুম। বিএনপির যুগ্ম মহাসচিব, তিনি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দেখেন এবং বিএনপির ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজিগুলো দেখাশোনা করছেন। আমাদের সিলেটের কৃতি সন্তান, যিনি ব্রিটিশ সরকারেও জব করছেন, জনাব মোহাম্মদ হুমায়ুন কবির। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সিলেট প্রেস ক্লাবের
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেকে সম্মানিত সভাপতি বড় ভাই মুক্তাদিসুর নূর সাহেব, আজকের এই বিষয়ক অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আলী মাহমুদ সাহেব, সম্মানিত বিশেষ অতিথি জামাত ইসলামী বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব অ্যাডভোকেট এহসানুল নকুল জাওয়েদ এবং মঞ্চে উপস্থিত জনাব ব্রিটিশ কংগ্রেস বিশেষ কমিটি নেতা জনাব পাশা খন্দকার এমপি সাহেব সহ আমার সামনে উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং মঞ্চে উপস্থিত নির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রত্যেক সদস্য, সালাম, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমার তো একটা হ্যান্ডিক্যাপ আছে, মানে আমি সবসময় বলি দুটা ল্যাঙ্গুয়েজও মানতাম পারি, সিলেটি এবং ইংলিশ। আশা করি দুটা মিলাইয়া কিছু সংক্ষিপ্ত কথা আমার সামনে হইব, যেহেতু সুযোগ করে দিচ্ছই। একটা সাংবাদিকতা এবং সাংবাদিক বিশ্বর পট পরিবর্তনে বিপ্লবে বা যে কোনো জায়গায় যে কোনো আপনার ক্রাইসিস থাকে সবসময় একটা আকর্ষণীয় ভূমিকা পালন করে যায়, মানে সাংবাদিকতা এবং সাংবাদিকরা করে। বাংলাদেশের ক্ষেত্রে অভিন্ন নয়, আমরা প্রাইজিং অনেক সাংবাদিক, দেশপ্রেমিক সাংবাদিকরা আগুয়ে গেছে, আবার কিছু কিছু সাংবাদিকরা অনেক ক্ষেত্রে বিতর্কিত ভূমিকা পালন করছে। আমরা দেশ the last 15 years, I will not go into the details of what happened, you all know that, but আজকের অনুষ্ঠানে the environment was not conducive. সাংবাদিকতা একটা মহান প্রফেশন, এখানে কমিটমেন্ট এবং অনেস্টি এবং ইন্টেগ্রিটি করতে পারলে আপনার জাতির কাছে বিরাট একটা শ্রদ্ধার জায়গা আছে, আবার করতে না পারলে একবারে মানে চরম ঘৃণার জায়গা, মানে there is no middle ground. ও দুই চ্যালেঞ্জিং মানে আপনার আপনার আগ্রহী। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বাংলাদেশের বড় রাজনৈতিক দল এখন রাজনৈতিক কর্মী হিসাবে অংশ করিনি যে freedom of expression, right to free speech, right to investigative journalism, right to আপনার মানুষের মতামত করিয়া তোলা, সোসাইটির মতামত করিয়া তোলা একটা উল্লেখযোগ্য আকর্ষণীয় পথ হইল সাংবাদিকতা। Free space to allow that space should be political intervention free. Even we see মানে যে অনেক পাবলিশার আছে নিউজ পেপার, কিন্তু সাংবাদিকতা এই নিউজ পেপারের মানে যারা চাকরি করে এই নিউজ পেপার এই পাবলিশার বা ওনার মনোভাব দিয়া নিউজ লিখতে হয়। এই যদি কোনো দল হলে যাতে আপনি একটু দলের পক্ষে দেখতে হয়, তো এই দলের মেন্টালিটিটা কি ইভেন আমার নিজের দলেরও যারা সাংবাদিক মানে এনিবডি ইন্টারেস্টেড ইন গোয়িং into the media industry, আমি বলবো যে অ্যাটলিস্ট নিউজ পেপারও একটা ইন্ডিপেন্ডেন্স বজায় রাখবো। দল আমরা যে দলও করি এটা তো আমরা জায়গা we have a right to choice মানে in terms of what we do in our private life and public life, how we engage and take up মানুষের মতকিভাবে বলিতে আমরা নিজস্ব একটা চয়েস, কিন্তু সাংবাদিকতার জায়গা একটা ইন্ডিপেন্ডেন্স বজায় রাখতে হবে। There must be a minimum একটা প্যারামিটার রাখতে হবে। সব যদি দলীয়ভাবে বলি সে আবার এটা সাংবাদিকতা হইতে হয়। সিলেট প্রেস ক্লাব তো ঐতিহ্যবাহী প্রেস ক্লাব, সিলেটের সমাজকে সুস্থ রাখার দায়, সিলেটের সমাজকে ভালো রাখার দায় একটা মজবুত প্রেস ক্লাব দরকার, এবং সিলেট প্রেস ক্লাব আশা করি এটা এই ভূমিকা রাখবে। সিলেটের উন্নয়নের দাবি তুলিয়া ধরার দায় উই মাস্ট এনশোর একটা মজবুত সিলেটের প্রেস ক্লাব মজবুত থাকে। সিলেটের প্রেস ক্লাব মজবুত মানে সিলেটের উন্নয়নের দাবি একটা মজবুত অবস্থান। তো
আমি রাজনৈতিক জায়গা থেকে হইতাম পারবো যে সাংবাদিকতা আপনার যে কিছু ওয়েলফেয়ার ভিত্তিক দিকও আছে, মানবিক দিকও আছে, এবং সাংবাদিক স্যালারি যদি আপনি একটা রাইট লেভেলে মানে এখানে কিছু আবার রাষ্ট্রীয় সহযোগিতায় যদি আপনি মানে এই প্রফেশন মধ্যে আপনি অনুপ্রাণিত করতে ইন্সপায়ার করতে পারেন আমার দ্বারা মানে ওইভাবে হাইট করতে হইব স্যালারিগুলো, যাতে যেখানে একটা ন্যাশনাল সহযোগিতা নিয়ে আবার যে দেশ মানে দেশে একটা খুলিলাম অডিয়েন্স বা ইয়েও নাই, ন্যাশনাল পেজ গুলো তো ঢুকাই যেত না, কিন্তু একটা মিনিমাম একটা আপনার ভিউ রিডারশিপ লেভেল থাকতে হইব, যেখানে ওটা সেট করি যাতে সাংবাদিক অপরাধে একটা স্যালারি হাইক একটা they must be able to live a normal life and maintain a decent quality of life. এখন তো দেখা যায় মানে এখানে কোনো স্যালারি নাই বা স্যালারি মানে যোগ্য প্রাপ্য নাই, তারা লাইফস্টাইল মানে মেনটেন করা যায়, তাহলে তো এটা হয় না। এবং একটা আমি মনে করি এই যে আমাদের রিজিনাল প্রেস ক্লাব হল আছে, ওখানে একটা ওয়েলফেয়ার ফান্ডও একটা দরকার আছে। সাংবাদিকতা অনেক সময় মানে অনেক ব্রেন দায়িত্ব পালন করতে হয়, দে গেট ইনজার্ড হইলে যাতে এই সাংবাদিক সহযোগিতা আছে, ফ্যামিলি সাপোর্ট আছে, ইকোনমিক সাপোর্ট আছে, সব ধরনের চিন্তা করা দরকার। এবং আমার দলের পক্ষ থেকে এবং আমাদের সিলেট দলের সব নেতৃবৃন্দর পক্ষ থেকে আমি পাইব, এটা আমরা সহযোগিতা পাইবা ইনশাআল্লাহ। আরেকটা জিনিস আমি পেতাম চাই, এখন দরকার এই যুগে অনেক ফেক নিউজ মিস ইনফরমেশন হচ্ছে, আমি বাইরে যাইতাম আমার নিজের কথাও করি আপনার আমি যখন বিএনপির যুব মহাসচিব করি, আমার আব্বাই আপনার নিউজ দেখে ফেক নিউজ দেখে অধিকাংশ সময় ইউটিউবও আস্থা দেই আর ফেক নিউজ দেখে, তো নিউজ দেখিয়া ও তো হয়ে গেছে, ও তো হয়ে গেছে, তুমি জানো নি কিতা করো বিএনপি, তুমি তোমার নিজের মধ্যে কিছু জানো না। তো আমি যখন যুব মহাসচিব হইতাম মানে ফেক নিউজের প্রভাবটা আপনাদের হয়ে যাওয়া, তখন আমার ভাইদের বলে এই স্যার ফেক করতে পারে তো চল বুঝিয়া বুঝিয়া স্যার আপনাদের আপনার বাড়ি এসে কোন সর্ব করবার মানে আসল নিউজ আর ফেক নিউজ ওরকম কথা কিন্তু নয় যে আসল নিউজে আমার বিভ্রান্ত হয়ে ফেলাই। তো ও জিনিসও ইনশাল্লাহ দরিয়া তুলবা স্বচ্ছ সাংবাদিকতার মাধ্যমে, এবং ইনশাল্লাহ আমারে খাইবা, আমি তো আছি আপনার মাঝেও। আমার বাড়ি সিলেট দাঁড়িয়ে সিলেট সদর পুরান মেডিকেল আমার জন্ম, তো ইনশাল্লাহ এখানে পলিটিক্যাল মাত্রা আজকে গেলাম না, যখন প্রয়োজন সুন্দর ভাই আপনার আমি বাধা করে যাইলাম আপনার প্রেস ক্লাব সিলেট প্রেস ক্লাব, যখন যে সময় প্রয়োজন আমাকে ডাকবা, আমি অনলি ওয়ান কল অ্যাওয়ে, ইউ জাস্ট কল মি আপ, টেল মি হাউ আই ক্যান অ্যাসিস্ট এন্ড আই এম দেয়ার। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামায়াতে ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া বিভাগের প্রধান এবং এই সিলেটের জনাব এহসান মাহমুদ জুবাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। অনুষ্ঠানের সভাপতি, অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকে যাদের জন্য অনুষ্ঠান 2026 এবং 2027 জন্য শতবর্ষের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সিলেট প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যবৃন্দ সহ উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, একগুচ্ছ সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক সহ যারা এখানে আসছেন সবাইকে ধন্যবাদ। খুব ভালো লাগলো প্রথমেই ধন্যবাদ দিতে হয় যে সাংবাদিকরা এত কম সময়ে কথা বলতে পারেন, আমার সেটা প্রথম মনে হয়। আমি একে বলছিলাম যে আলহামদুলিল্লাহ আমার যে অভিজ্ঞতা ঢাকা প্রেস ক্লাবে, যেহেতু আপনাদের এই পরিবারের নতুন সদস্য আমি, আলহামদুলিল্লাহ আমরা কোনো প্রোগ্রামে 1-1.5 ঘন্টা মানে শিডিউল টাইমেরও বাইরে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বক্তৃতা শুনতে হয়। এখানে আপনারা দেখলাম যে সব মিলে প্রায় 40-45 মিনিটে সাংবাদিকদের বক্তব্য শেষ। খুব ভালো লাগবে, এটা একটা অসাধারণ আমি মনে করি যে গুণ, কম কথায় ভাব প্রকাশ করার নিয়ম। আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ। সিলেট প্রেস ক্লাব এবং সিলেটের এই অঙ্গনে যারা অতীতে ছিলেন, আমরা যখন ছাত্র ছিলাম তাদেরকে পেয়েছি, নিঃসন্দেহে বাংলাদেশের
বলা যায় যে অন্যতম প্রধান বড় বড় সাংবাদিকরা ছিলেন, যারা সাংবাদিকতার করে উজ্জ্বল নক্ষত্র ছিলেন, যাদের নাম এখানে বলা হয়েছে। আমির রশিদ চৌধুরী, বুরহানুদ্দিন খান সাহেব, বাংলাদেশ শিরুবাই, কম বয়সী চলে গেছে তিনি তুলনামূলকভাবে। এইভাবে অনেকেই চলে গিয়েছে, তারা সবাইকে মাফ করবে। এই ঐতিহ্যের ধারাবাহিকতায় আজকে আপনাদের উপর দায়িত্ব আসছে, যারা আসছেন দায়িত্ব এরা সবাই পরিচিত, খুব নতুন কেউ না, কোনো না কোনো ভাবে দায়িত্ব পালন করছেন। সভাপতি একাধিকবার এখানে সভাপতি ছিলেন, সম্ভবত 6 বা 7 বারের তিনি সভাপতি। সুতরাং দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে এই দায়িত্ব পালনের জন্য এখানে আসছে। আমরা আশা করব যে কথাটা অতিরিক্ত কমিশনার আমাদের বলেছেন, এবং আপনাদের আমাদের সবার বক্তব্য যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভটি যদি সঠিক এবং যথার্থভাবে ভূমিকা পালন করে, তাহলে একটি দেশ, একটি জাতি বা রাষ্ট্র তার সঠিক ট্র্যাকে থাকে। আমরা গত 16 বছর এই ট্র্যাক হারিয়েছিলাম এই কারণে যে মিডিয়াতে যারা ছিলেন তারা ফেসিবাদ তৈরি করার পিছনে অন্যতম প্রধান ভূমিকা তারা রেখেছিলেন। সেই সময় ইতিহাস আমাদের যারা আছে এগুলো আমরা মাঝে মাঝে এখন দেখি শুনি। আবার যাতে এটা ফিরে না আসে, এক্ষেত্রে মিডিয়ার যে বিশাল ইনভেস্টমেন্ট এখন যারা আছেন, কর্পোরেট মিডিয়া যারা করেছেন, শত শত কোটি টাকা ইনভেস্টমেন্ট, মালিক পক্ষের একটা দায় আছে, সিনিয়র সাংবাদিক যারা আছেন দায়িত্ব পালন করছেন তাদের একটা গুরুত্বপূর্ণ দায় আছে, সংবাদপত্রের সাথে যারা জড়িত আছেন বিভিন্ন পক্ষে সবারই দায় আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যারা একটা দেশকে ভালোবাসি, জাতিকে ভালোবাসি, সেবা করতে চাই, সেটা সাংবাদিক হোক অথবা আমরা রাজনৈতিক কর্মী হই না কেন, আমাদের সবাই দেশকে এবং জাতিকে ভালোবাসা, এই প্রত্যয়টা এবং এই আকাঙ্ক্ষাটা যাতে অন্তঃস্থল থেকে থাকে, মুখে যেতে না, তাইলে আমরা একটি সুন্দর নতুন বাংলাদেশ করতে পারি। যে আকাঙ্ক্ষা করেছিলেন 5 আগস্টের এই সংগ্রাম, যেটি আমাদের ছাত্র জনতার একটা অসাধারণ সংগ্রাম হয়েছিল, যে সংগ্রামে প্রায় 1,500-এর মতো মানুষ শহীদ হয়েছেন, 30,000-এর বেশি মানুষ আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, বিপুল ক্ষয়ক্ষতির মাধ্যমে আমরা একটা বাংলাদেশ পেয়েছি। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর সামনে আগামী মাসের 12 তারিখ আমাদের সেই বহু প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন এবং একই সাথে একটি গণভোট। এই নির্বাচনের মাধ্যমে আমরা 300 আসনের নতুন করে সংসদ সদস্যদেরকে পাবো, যারা বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে যারা দায়িত্ব পালন করবে, নেতৃত্ব দান করবে। আর একই সাথে গণভোটের মাধ্যমে যে দীর্ঘ একটি প্রক্রিয়া অবলম্বন করে আমরা সংস্কারের প্রস্তাবগুলো জুলাই 4 আগে দিয়েছি, সেই গণভোটের মাধ্যমে সংস্কার প্রস্তাবটা হাউটের মাধ্যমে বিজয়ী হবে, এটা আমাদের এবং এই গণভোটের যে সংস্কার প্রস্তাবটা আসছে সেটি এই বর্তমানে 71-এর পর আমরা 72-এর পরে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের রাষ্ট্র কাঠামো, বাংলাদেশের সংবিধান, কনস্টিটিউশন সবগুলোতে একটি মৌলিক বড় আকারে পরিবর্তন, অনেক বড় বিষয়। এটি ফেসিবাদ ঠেকানোর জন্য, স্বৈরাচার ঠেকানোর জন্য, বাংলাদেশ যাতে আর বিঘ্নত না হয় তার জন্য একটি অসাধারণ উদ্যোগ সেখানে নেওয়া হয়েছে। এক্ষেত্রে সরকার জড়িত আছেন, আমরা রাজনৈতিক দল জড়িত আছি, সুশীল সমাজে যারা আছেন, এবং বিশেষ করে সাংবাদিকদের। আগামীর সেই 12 ফেব্রুয়ারির সেই নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ার সেই স্বপ্ন দেখছি। সব চক্রান্ত এবং ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে যাতে আমরা সেটাকে সফল করতে পারি, সাহায্য করতে পারি। এক্ষেত্রে সংবাদপত্র, সাংবাদিক এবং আপনারা যারা এখানে আছেন তাদের সবার একটা ভুল দায়িত্ব আছে। আমরা আশা করবো সবাইকে দায়িত্ব পালনের জন্য আমরা ভূমিকা পালন করবো, কাঁধে কাঁধ। আমি কথাটা শেষ করবো এভাবেই যে এতে কোনো সন্দেহ নেই যে মিডিয়ার এই বিশাল জগতে অনেক উন্নতি হচ্ছে, অচিন্তনীয়, অবিশ্বাস্য বড় পরিবর্তন এসেছে বিভিন্ন দিকে। সেই আলোচনা করার জন্য আপনারা এগুলো সব জানেন। কিন্তু এটাও ঠিক যে এক্ষেত্রে আমরা দক্ষতা, যোগ্যতা, নৈতিকতা এবং সততার মাধ্যমে আমরা সে বিষয়টি দেখা উচিত। এটা না দেখতে পারলে শুধুমাত্র এই ধরনের কিছু মানে ব্যবস্থাপনা আমাদেরকে রক্ষা করতে পারবে। দুনিয়া হচ্ছে এখন যোগ্যতার দুনিয়া। তিনি যত দক্ষতা, যোগ্যতা, তার স্কিল থাকবে, তিনি তত বেশি এগিয়ে যাবেন। তো আমরা এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে বা এই সংবাদপত্রের এই বিশাল জগতে এটা প্রত্যাশা করব। সিলেট সাংবাদিকতার জগতে যে একটি উজ্জ্বল দায়িত্ব পালন করেছেন, ইতিহাস এবং ঐতিহ্যের সেই ধারাবাহিকতা আপনারা যারা এখানে আছেন, যারা এবার নেতৃত্বে আসছেন, তারা সেই কাজটি করেন। ছাত্র জীবনে আমার মনে আছে আমাদের হারুন ভাই আমাদেরকে প্রশিক্ষণ দিতেন
আমরা তখন শিবিরের পক্ষ থেকে সাংবাদিকদেরকে দাও দিতাম, সিনিয়র ছিলেন দেখি আর অনেকে গিয়ে আমাদেরকে ক্লাস নিতেন। এটা কোনো অসুবিধা ছিল না, আমরা হাতে করে শিখেছি তাদের কাছ থেকে কিভাবে বিবৃতি লিখতে, কিভাবে একটা ড্রাফট করতে হয়, কিভাবে একটা প্রেস কনফারেন্সের জন্য ড্রাফট করতে হয়, এগুলোই ছাত্র জীবনে শিখেছি। ইট ওয়াজ 1991 তো এইভাবেই অনেকেই আস্তে আস্তে আমাদের মধ্যে থেকে সাংবাদিক হয়ে গেছে। এই যে আজকে এখানে আছেন অনেকে আলোচনা করছে। আমার অনুরোধ থাকবে, আমাদের প্রত্যাশা থাকবে যে এই ক্ষেত্রে যাতে আমরা কোনো আপোষ না করি। টিকে থাকার এই জগতে আমাদের দক্ষতা, যোগ্যতা, এর সাথে সততা এবং নৈতিকতা, এই দুটো যাতে সিমালটেনিয়াসলি, এটা যাতে প্যারালাল দিতে আমাদের চলে, সব্যসাচীর মতো যাতে আমরা হতে পারি। নতুন এই কমিটির কাছে এটা আমাদের প্রত্যাশা। অনেকগুলো দাবি আছে, যৌক্তিক দাবি আছে, আপনাদের অনেকগুলো বাস্তবতা আছে, সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভাবে যে প্রধান অতিথি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে, সিলেট সম্পর্কে তার চমৎকার ধারণা আছে, এখানে নেতৃত্বে আছেন। আমি মনে করি যে এখানকার সাংবাদিকদের জন্য যে সমস্ত কাজ করা উচিত যৌক্তিক এবং বাস্তবতা দিকে, আমার মনে হয় সে সমস্ত কাজগুলো হওয়া উচিত। আমরা আপনাদের পাশে আছি, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের আজকের বিশেষ অতিথি, সিলেটের অতিরিক্ত ব্যয় কমিশনার রাজস্ব, যিনি 24তম বিসিসি কর্মকর্তা, জনাব মোহাম্মদ মহসিন উদ্দিন। নির্বাচিত কমিটির সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আপনারা বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে কবি এবং নবীন সাংবাদিকবৃন্দ এবং সাংবাদিক সমাজবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আসলে এই গত মাসের 24 তারিখ জয়েন দিয়েছি, আপনাদের সাথে পরিচয় নেই, সুতরাং আমি সেই সুযোগটাও নিয়েছি আপনাদের সাথে পরিচিত হওয়ার। শুরুতে আমি এই যে 26 এবং 27 দু বছরের যে কমিটিতে গঠিত হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি যে তাদের এই সময়টাতে তারা এই সিলেটের জন্য কাজ করবে। এখানে আরো অনেক অতিথি আছেন, তারা কথা বলবেন, আমি খুব বেশি সময় দেব। আপনাদের কাছে আমার কিছু চাওয়া আছে নতুন কমিটির কাছে, এই সাংবাদিকরা যারা এখানে আছেন তারাও আছে। কি চাওয়া? যে আমাদের দেখেন গত কয়েক বছরে আমাদের অনেক সংবাদপত্রের সংখ্যা বেড়েছে, টেলিভিশনের সংখ্যা বেড়েছে, সংবাদ কর্মীর সংখ্যা বেড়েছে। যদি বলি এটা সংখ্যা মতো মানে অবশ্যই অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু যদি আমরা কোয়ালিটির কথা বলি এটা নিয়ে হয়তো আমাদের চিন্তা করার সময় আছে। আমি আপনার কাছে অনুরোধ করবো এই কমিটির কাছে যে এই সিলেট জেলার সাংবাদিকদের মান যেন বৃদ্ধি পায়, সেটা নিশ্চয়ই সকল সাংবাদিকরাই এই নবনির্বাচিত কমিটির কাছে প্রত্যাশা করে। দ্বিতীয় আরেকটা প্রত্যাশা আছে যে এটাও আপনাদের দায়িত্ব। আমরা দেখেছি যে ফিল্ড লেভেলে কাজ করতে গিয়ে আমাদের অনেক সাংবাদিকরা যথেষ্ট মানবেতর জীবনযাপন করে বা তারা তাদের পেশাগত কারণে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। প্রায় সময় আমরা দেখেছি যে এই যে সাংবাদিকদের যে কল্যাণটা, সেই কল্যাণটার ব্যাপারে যারা এই প্রেস ক্লাবের নির্বাচিত কমিটি, এটা অনেক সময় গৌণ হয়ে যায়, গৌণ ভূমিকা হয়ে যায়। কিন্তু আমি চাই আপনারা এই সাংবাদিকদের কিভাবে কল্যাণ করবেন সেটার জন্য আপনারা এই নির্বাচিত কমিটি ভাববেন। তৃতীয় যে বিষয়টা আমি চাচ্ছি যে এই সিলেট জেলার এখানে কয়েকজন রাজনীতিবিদ আছেন, যিনি আগে একজন বক্তৃতা দিয়ে গেছেন, উনি একসময় ছাত্র রাজনীতি করতে বলেছেন। দেখেন আপনাদের মাধ্যমে কিন্তু সিলেটের কি উন্নয়ন করা যেতে পারে, শুধু সংবাদ কর্মী হিসেবে না। আমি মনে করি একজন সংবাদ কর্মী কিন্তু পাশাপাশি উন্নয়ন কর্মী হিসেবে কাজ করতে পারে। যারা উন্নয়নটা করে তাদের কাছে কি উন্নয়নটা দরকার, কেন দরকার, এই বিষয়ে কিন্তু তারা উপস্থাপন করতে পারে। এইটা কিন্তু যথেষ্ট মানে রাজনীতিবিদদের সিদ্ধান্ত গ্রহণে যথেষ্ট ভূমিকা রাখতে পারে। সুতরাং এই অনুরোধ আমি আপনাদেরকে করবো। পাশাপাশি সরকারি কর্মচারী হিসাবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা সরকারি কর্মচারীকে সহায়তা করবেন। এটা শর্ত যে কেউ আমরা কারো শত্রু নই, আমরা সবারই সহযোগী। কিন্তু সমাজে এই পরিস্থিতিটাও মাঝে মধ্যে আমরা দেখেছি,
চলে এসেছে। আমি কিছুদিন আগে ওই 1 মাস আগে একটা জেলা থেকে আমি জেলা প্রশাসক হিসেবে মন্ত্রী হয়েছি। আমি একটা জেলা প্রশাসক আমি দেখেছি যে সাংবাদিকরা আমাদেরকে কিভাবে সহায়তা করতে পারে। সুতরাং এই যে আমাদের একটা সম্পর্ক, সেই সম্পর্ক যেন আমাদের বজায় থাকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে আদালতের সাথে। সংবাদপত্রকে চতুর্থ স্তম্ভ বলা হয়। আমি এই কারণে এই কথাটা এখানে নিয়ে এসেছি। দেখেন, রাষ্ট্রে যে 3টা স্তম্ভ আছে, 3টা স্তম্ভের পাশাপাশি একটা স্তম্ভ বলা হয় এটাকে। আমি যদি আপনাদেরকে এই মানে সম্প্রতি সময়ে একটা শব্দ আমাদের কাছে সবচেয়ে বেশি পরিচিত এবং সবচেয়ে বেশি আলোচিত, সেই শব্দটা কি? ফেস্টিভ্যাল। মানে আমি সরি যদি আপনারা কষ্ট নিয়ে না, আমরা প্রায় সময় দেখি যে এই ফেস্টিভ্যাল তৈরিতে কাদের ভূমিকা আছে এটা নিয়ে আলোচনা হয়। দেখেন, এই যে ফেস্টিভ্যাল তৈরিতে আলোচনা হয়, এই আলোচনার মধ্যে রাষ্ট্রের যে 3টা স্তম্ভ তাকে কিন্তু বলা হয় যে আমাদের যে সংসদটা যেভাবে কাজ করার কথা ছিল সেটা কাজ করে না, সেই জন্য ফেস্টিভ্যাল তৈরি হয়েছে। আমাদের যারা এক্সিকিউটিভ তারা প্রপারলি কাজ করে নাই, আমাদের জুডিশিয়ারি প্রপারলি কাজ করে নাই। এবং আমরা প্রায় সময় টক শোতে দেখি, আপনারা সাংবাদিকরা বলেন যে এই ফেস্টিভ্যাল তৈরিতে এই 3টা বিভাগের ভূমিকা আছে, কিন্তু তাৎপর্য হবে এই চতুর্থ স্তম্ভটা কিন্তু গৌণ। মানে এই চতুর্থ স্তম্ভটার কথা কেউ কিন্তু বলি না, আমরা সবাই এক পাল্লায়। কিন্তু এটাও মাথায় রেখে রাষ্ট্রে যদি ফেস্টিভ্যাল তৈরি হয়, এই ফেস্টিভ্যাল তৈরি হওয়ার পিছনে এই রাষ্ট্রের এই 3টা স্তম্ভের পাশাপাশি এই চতুর্থ স্তম্ভের ভূমিকা আছে। এটা আপনারা মানে না মানে। সুতরাং এই কমিটিকে, এই যে আপনারা তো সারা দেশের সংবাদগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু আপনারা যদি কমিটি থাকে যত এইখানে প্রেসিডেন্ট তৈরিতে আপনাদের ভূমিকা থাকবে, কারণ প্রেসিডেন্ট যাতে নির্মূল হয় সেই জন্য আপনাদের ভূমিকা থাকবে। কারণ এইটা তো এই প্রেসিডেন্ট জিনিসটা কোনো ব্যক্তিকেন্দ্রিক হয়, এটা সময়কেন্দ্রিক, যে কোনো সময় আবার প্রেসিডেন্ট আসতে পারে। আরেকটা রিকোয়েস্ট আছে, আমি আপনাদেরকে লিখেছি, আমি ওনার কথাটা খুব ভালো লেগেছে। দেখেন, সমাজে যদি আপনি ভালো এবং মন্দ তার মধ্যে যদি পার্থক্য না করতে পারেন, তাহলে কিন্তু ভালো লোকজন কিন্তু উৎসাহিত হবে না। আমরা প্রায় সময় দেখি যারা ভালো লিখেন, যারা নীতির সাংবাদিকতা, যারা সত্যের সাংবাদিকতা করেন, তাদেরকে পেট্রোনাইজ করা হয়। পেট্রোনাইজ করা হয় তাদেরকে যারা আসলে নৈতিকতা খুব বেশি ধরে রাখতে পারে না, যাদের মানে লেখার মানদণ্ড নেই বা যাদের সংবাদ প্রকাশের মানদণ্ড নেই, তাদেরকে যদি পেট্রোনাইজ করে, তাহলে এই সমাজ থেকে যারা ভালো সাংবাদিক তারা হারিয়ে যাবে। সুতরাং এই সমাজে ভালো এবং মন্দ এটাকে আপনাকে পার্থক্য করতে হবে। পার্থক্য করে ভালোকে বেশি গুরুত্ব দিতে হবে, মন্দকে তিরস্কার করতে হবে, পাশাপাশি সেটাকে মন্দ থেকে ভালো থেকে রূপান্তরিত হতে পারে তার পাশে দাঁড়াতে হবে। তাকে একেবারে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেওয়ার কিছু নেই, তাকে গ্রিপে নিয়ে আসতে হবে। আমার লাস্ট কথা, দেখেন আমরা একটা শব্দ ইউজ করি যে মিরর। আমি যখন বাসায় যাই, আমার বাসায় একটা মিরর আছে, এই মিররটা থেকে আমি আমার চেহারাটা দেখি, প্রত্যেকটা মানুষই আমরা, কিন্তু সমাজের মিরর কোনটা? সমাজের মিরর হলো সংবাদপত্র। সমাজ তার চেহারাটা থেকে এই সংবাদের মাধ্যমে, ব্যক্তির মিরর আছে প্রচুর, সমাজের মিররটা যদি অস্পষ্ট থাকে, সমাজের মিররটা যদি কাজ না করে, তাহলে সত্যিকার অর্থে আমি ভালো করছি না মন্দ করছি এটা আমরা দেখতে পারবো না। আমি যখন বাসা থেকে আসি, যখন সেজে আসি, তখন আমি দেখি, আমি মিররের সামনে দাঁড়াই যে আমাকে কি ভালো লাগছে কিনা, দেখতে সুন্দর লাগছে কিনা, বা আমার মধ্যে কোনো পদার্থিক কিছু আছে কিনা, তখনই আমি নিজেকে সংশোধন করি। আর এই সংবাদপত্র যে মিররটা, এটা রাষ্ট্রের মিরর, সমাজের মিরর। এই মিররটা যদি সঠিক না থাকে, স্পষ্ট না থাকে, এটা যদি অস্পষ্ট থাকে, তাহলে এই সমাজের যে খারাপ দিকটা আছে, কালো দিকটা আছে, সেটা আমরা দেখতে পাবো। আমি রিকোয়েস্ট করবো এই সমাজের দর্পণটা, এই মিররটা কিভাবে ভালো থাকে সেজন্য আপনারা কাজ করবেন। আপনারা সবাই ভালো থাকুন, আবারও নিশ্চয়ই আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, যুক্তরাজ্য প্রবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির প্রথমেই আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাকে আপনারা আপনাদের সম্মুখে দুটি কথা বলার জন্য মনে করেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় প্রধান অতিথি, শ্রদ্ধেয় সভাপতি, সুধীমণ্ডলী, আর প্রথমেই কংগ্রেচুলেট করি আপনাদের নতুন কমিটিকে। সিলেট প্রেস ক্লাবের সাথে ওই সময় সম্পর্ক একসময় ছিল। আমি নিজেও কিছুটা টিভি জার্নালিজমের সাথে জড়িত আছি, মেইন স্ট্রিমেও কাজ করেছি বিবিসিতে অনেকদিন। নূর ভাইয়ের সাথে দীর্ঘদিনের সম্পর্ক। আমি চ্যারিটি ওয়ার্কে ওনার সাথে অনেকদিন কাজ করেছি। এই কথাগুলো বলার অর্থ হচ্ছে, আমার পূর্ববর্তী যে বক্তব্য রেখে গেছেন অসম্ভব সুন্দরভাবে সাংবাদিকতার প্রেস ক্লাবের দায়িত্ব সম্বন্ধে উনি কথাগুলো বলেছেন। আমার অন্তরে, আমার মাথায় কথাগুলো ঢুকে গেছে। আপনি দ্রুত যেতে চান, একা যাবেন, আপনার অনেক দূর যেতে পারবেন, কিন্তু সবাইকে নিয়ে যদি যেতে চান তবে আপনার সঠিক গন্তব্যে পৌঁছাবেন। তা আমার মনে হয় মেইন স্ট্রিমের সাথে থাকতে হবে, ইউনাইটেড থাকতে হবে। আর এই প্রেস ক্লাবের একটা বলিষ্ঠ ভূমিকা দীর্ঘদিন থেকে আছে। আমি 41 বছর থেকে যুক্তরাজ্যে আছি। আমি এদেশে একসময় ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম, যে কোনো কারণে 16 বছর এদেশে আসতে পারিনি। তা আমার জন্য আজকে সিলেট প্রেস ক্লাবের এই অবস্থাটা অত্যন্ত সুখকর দেখার দৃশ্য। আমি অভিভূত, আমি বিমোহিত যে প্রেস ক্লাব আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। যদিও আপনাদের জন্য এটা খুব একটা ডিফারেন্ট কিছু না, কিন্তু আমাদের জন্য যেহেতু অনেকদিন করে দেখছি। আমি দুটো কথা বলে শেষ করবো আমার বক্তব্য। আপনারা এখানে নাগরিক দায়িত্ব পালনের জন্য, বিশেষ করে নাগরিকের অধিকার স্থানীয় এবং জাতীয়ভাবে আপনারা যে বলিষ্ঠ ভূমিকা রাখছেন, তার পাশাপাশি আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে। যেহেতু নূর ভাইয়ের নেতৃত্বে একটা বলিষ্ঠ টিম কাজ করছেন, আপনারা এনআরবিদেরকে মূল্যায়ন করেন। মূল্যায়ন যে হচ্ছে না আমরা তা না, কিন্তু একসময় আমাদের প্রজন্ম আমাদের বাবারা বিদেশ গিয়েছিলেন ভালো একটা অর্থনৈতিক অবস্থানের জন্য এবং ফিরে এসেছিলেন, বাড়ি করেছিলেন, সম্পদ করেছিলেন। কিন্তু আজকে তাদের সেই সময়ের বিস্তৃত তাগিদে এখন আমাদের পঞ্চম প্রজন্ম ইংল্যান্ডে চলছে। আমাদের সয় সম্পত্তি বিক্রি করে বাইরে নিয়ে যেতে হচ্ছে। এই যে আমরা একটা প্রজন্মকে হারিয়ে ফেলছি, এখানে কিন্তু প্রেস ক্লাবের একটা বলিষ্ঠ ভূমিকা রাখার যথেষ্ট সুযোগ আছে, একটা ব্রিজিং করার সুযোগ আছে আমাদের। আপনি চায়নায় গিয়ে দেখেন তারা কিভাবে তাদের প্রজন্মকে আবার চায়নাতে ফিরত আনছে। এখানে গণতান্ত্রিক দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে সুযোগটা আছে, যারা জনপ্রতিনিধিরা রাখতে পারবেন, এখানে দুজন জনপ্রতিনিধি আছেন, জামাত ইসলাম এবং বিএনপি। আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা আপনাদের ভূমিকা পালন করেন, এবং বিশেষ করে আমি প্রেস ক্লাবের সভাপতিকে বলবো যে আপনিও আপনার এই বলিষ্ঠ ভূমিকা পালন করে আমাদের প্রজন্মকে এদেশে আকৃষ্ট করেন। আপনাদেরকে অনেক কিছু দেবার আছে এই প্রজন্মে। শুধু একটা জিনিসই আপনাদেরকে বলতে হবে যে তোমরা বাংলাদেশে যাবে না, তোমরা দেশে যাবে। আমরা যখন আসি তখন বলি আমি বাংলাদেশে যাচ্ছি, আমার ছেলে বলে বাংলাদেশে যাচ্ছি, আর আমরা বলি আমরা দেশে যাচ্ছি। দেশ আর বাংলাদেশের পার্থক্যটা তাদেরকে বোঝাতে হবে। এটা তাদের দেশ, এবং এই ব্যাপারে আপনারা একটা বলিষ্ঠ ভূমিকা পালন করবে। আর অত্যন্ত সুন্দর পরিবেশে আজকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করছি। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমি জানি আপনারা নূর ভাইয়ের নেতৃত্বে একটা বলিষ্ঠ ভূমিকা রাখবেন, এই আশা ব্যক্ত করে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের যে সভাপতি ছিলেন জনাব হারুনুজ্জামান সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আসসালামু আলাইকুম। যারা 2025-26 27 সালে যে নির্বাচন তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা সিলেট প্রেস ক্লাবে যখন দাঁড়িয়ে কথা বলি আমাদের মনে হয় যেটা আমাদের সেকেন্ড হোম। আমরা আমাদের অতীত প্রাপ্তি আমরা মনে রাখার চেষ্টা করি। একটু আগে প্রেস ক্লাবের তিনি যে কথাগুলো বলে গেছেন যে আমরা সাংবাদিকেরা যারা পেশাগত জীবনে আছেন
তারা সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, রাজনৈতিক মতাদর্শ সবাই থাকে। ওয়েস্টার্ন কান্ট্রিতে তারা বিভিন্ন পত্রিকায় রাজনৈতিক মতাদর্শ থাকে, কিন্তু কালোকে কালো, সাদাকে সাদা বলতে হবে। আর সিলেট গত 15 বছরের সাংবাদিকদের মধ্যে যে অনৈক্য সৃষ্টি হয়েছে, আরেকটা পাল্টা প্রেস ক্লাব তৈরি হয়েছিল গত সরকারের আমলে, অনেক ভালো ভালো এবং পেশাগত সাংবাদিকরাও সেই সংস্থাদের সাথে জড়িত হয়েছে। আমি অনেকবার সেই জায়গায় দাঁড়িয়ে বলেছিলাম যে দায়িত্বশীল যারা প্রেস ক্লাবে, তাদের উচিত তাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসা, ত্যাগ স্বীকার করে হলেও যাতে আমরা এই প্রেস ক্লাবে তাদেরকে একীভূত করতে পারি। বর্তমান কমিটিকে আমি অনুরোধ করব যে আপনারা আপনাদের ইগো থেকে একটু বের হয়ে যারা পেশাগত জীবনে আছেন তাদেরকে এই প্রেস ক্লাবের সাথে সম্পৃক্ত করুন। কারণ সব প্রতিষ্ঠানে গুড মানি ব্যাড মানির অবস্থান থাকে, ভালো মন্দ থাকে। সুতরাং মন্দকে নিয়েও আমাকে চলতে হবে এবং তাকে সংশোধনের জন্য সুযোগ করে দিতে হবে। আমার সবচেয়ে হাম্বল রিকোয়েস্ট বর্তমান কমিটির কাছে, আগামী গণতান্ত্রিক সরকার আসবে, আমরা যদি আপনারা চেষ্টা করেন যারা মূল স্রোতধারা থেকে সিলেটের অন্য একটা প্রেস ক্লাব নামধারী, তাদেরকে আমাদের স্রোতধারার সাথে সম্পৃক্ত করেন। এবং মুক্তাউদ্দিন সাহেব জানেন যারা সেখানে আছে এই প্রেস ক্লাবে তাদের যথেষ্ট অবদান আছে। সুতরাং আমরা কারো অবদানকে খাটো করে দেখবো না, আমরা দেখবো সবাইকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর প্রথা এবং ঐতিহ্যকে যে কোনো সমাজ বা প্রতিষ্ঠানে যদি তার প্রথা এবং ঐতিহ্যকে সে যদি অনুসরণ না করে, লালন না করে, সামনে আপনি যত প্রগতিশীল ভূমিকাই নেন না কেন, কর্মসূচি নেন না কেন, সেটা স্থায়িত্ব বেশি দিন থাকে না। এই সিলেট প্রেস ক্লাবের অনেক কথা এবং ঐতিহ্য আছে যেগুলো আমরা অনেক সময় ভেঙেছি, কারণ তো এটা নয় যে আগামীতে আমরা মানব না, আমরা মানার চেষ্টা করি। আমি দেখতে পাচ্ছি এখানে একজন মুক্তিযোদ্ধা আছেন যিনি এই প্রেস ক্লাবের যে ব্যক্তির চেয়ার আছে প্রফেসর, এক সময় এই প্রেস ক্লাবে একটা হাতাওয়ালা চেয়ার ছিল না, সেটা 1990 সালের কথা বলছি। একটা চায়ের ভালো কাপ ছিল না, একজন মন্ত্রী আসলে এক কাপ চা পাওয়ার মতো অবস্থা আমাদের ছিল না। তখন আমাদের পূর্বসূরি গুনাউদ্দিন খান ছিলেন, আমি ছিলাম, মহিউদ্দিন শিলু, মুক্তামিজুর নূর, তারা সবাই ছিলেন। তখন এখানে একজন মুক্তিযোদ্ধা আছেন কামাল ভাই, ওনাকে জীবন সদস্য করে 10,000 টাকা দিয়েছিলাম এবং একটা সোফা সেট কিনেছিলাম। তখন আমাদের সোফা সেট ছিল না। আমি কৃতজ্ঞতার সাথে স্বীকার করছি এটা, এবং এদেরকে স্মরণ করছি এই কারণেই যে আমাদের পুরানোকে স্বীকৃতি দিয়ে আমরা সমাজের সামনে চলা করতে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আগামী দিনগুলো সুন্দর হোক। বক্তব্য রাখার অনুরোধ করছি সিলেট প্রেস ক্লাবের সাবেক একাধিক সভাপতি জনাব ইকবাল সিদ্দিক। আজকের এই চমৎকার আয়োজনের সম্মানিত সভাপতি, নবনির্বাচিত কমিটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সুধীবৃন্দ, আজকে এই আয়োজনের শ্রদ্ধেয় প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথিবৃন্দ, বন্ধু সাংবাদিকগণ, সবাইকে সালাম আলাইকুম, শুভেচ্ছা। আমি এক 2 মিনিটই কথা শেষ করবো, যেহেতু বক্তা এবং অনুষ্ঠানের অনেকটাই আমরা অগ্রসর হয়ে গেছি। ইতিমধ্যে অন্যান্য বক্তারা যেটি উল্লেখ করেছেন এবং আপনারা জানেন, সিলেট প্রেস ক্লাব সময় একক সংগঠন হিসেবে সাংবাদিকদের প্রতিনিধিত্ব করছে, তখন এর মান মর্যাদা অনেক উন্নত ছিল। এখন সেই জায়গায় আছে কিনা আমার ব্যক্তিগতভাবে সন্দেহ আছে। আপনাদের সাথে আমার দ্বিমত থাকতেই পারে। সিলেট শহরে আজকে সাংবাদিকদের প্রচুর সংগঠন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ইলেকট্রনিক মিডিয়া এবং আরো সংগঠন আছে। সব জায়গায় কম বেশি প্রচুর সাংবাদিক কিন্তু আমরা পাচ্ছি। সেই ঐক্য নষ্ট হয়ে গেছে বহু আগেই, এটি একটি বাস্তব সত্য, আমরা স্বীকার করি কিংবা না করি। যে কারণে সাংবাদিকদের মধ্যে নানান ধরনের বিভেদ, অনৈক্য, এটা স্পষ্ট। এখন যে একটা ট্রানজিশনাল সময় যাচ্ছে মিডিয়ার জন্য, বিশেষ করে বাংলাদেশের মিডিয়া আরো খুব ঝুঁকির মধ্যে আছে। সম্প্রতি যে মিডিয়া নিয়ে যে কমিশন হয়েছে, সরকারের 11টি কমিশনের, সেখানেও বেশ কিছু সমস্যার কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু সেই জায়গায় স্পষ্ট হয়ে উঠে এসেছে ভুয়া মিডিয়ার ছড়াছড়ি। এইগুলিকে আমাদের সমাজের প্রতিপত্তিশালী মানুষজন, রাজনীতিতে যারা জড়িত, তাদের অনেকেই এইগুলিকে আশ্রয় প্রশ্রয় দেন, যার কারণে প্রকৃত মিডিয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে, আঘাতপ্রাপ্ত হচ্ছে। আজকে এখন একটি কঠিন সময়। আগামী দিনে এই দেশে রাজনীতিতেও একটা পরিবর্তন আসছে কিংবা নতুন নেতৃত্ব আসছে।
সেটি ভিন্ন ব্যাপার। কিন্তু আমরা যেটা মনে করি, আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ বিভিন্ন সময়ে ঢাকায় যেটি বলেন, জাতীয় প্রেস ক্লাব সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, অগ্রজ সাংবাদিকবৃন্দ যেটি বলেন, একজন সাংবাদিককে অবশ্যই দলীয় রাজনীতি থেকে দূরে থাকতে হবে। সেটি যদি আমি নিশ্চিত করতে না পারি, আমার উপর নানান ধরনের সমস্যা আসবে, সেটি মোকাবেলা করা কঠিন হবে। এখন আরো কঠিন হবে, কারণ প্রযুক্তিগত অগ্রসর এই যে বর্তমান সময়, সেই সময়ে আমাদের ট্রেডিশনাল প্রিন্ট মিডিয়া টিকে থাকা খুবই কঠিন। আগামী দিনে অনেকে আশঙ্কা করছেন হয়তো 5-10 বছরের ভিতরে ট্রেডিশনাল প্রিন্ট মিডিয়ার অবস্থান খুবই খারাপ হবে। বর্তমানে যে অবস্থা আছে, এই অবস্থায় হয়তো আমরা থাকতে পারবো না। সেখানে ইলেকট্রনিক মিডিয়া উঠে এসেছে, এখন সোশ্যাল মিডিয়া এসেছে। সোশ্যাল মিডিয়া যদিও সাংবাদিকতার সাথে কোনো সম্পৃক্ত নেই, সেখানে কোনো কিছুর লেখালেখি কোনো জবাব নেই। কিন্তু একটা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, তাদেরকে প্রতিদিন পাঠকের শ্রোতার মুখোমুখি হতে হবে, সেখানে একটা জবাবদিহিতার প্রশ্ন কিন্তু এসেই যায়। কিন্তু আমরা যদি সময় মতো এগুলো উপলব্ধি না করি, আমাদের দিকে থাকা কঠিন হবে। সিলেট প্রেস ক্লাব আগামী দিনে সাংবাদিকদের জন্য আরো অগ্রসর ভূমিকা রাখবে, এটি আমি ব্যক্তিগতভাবে আশা করি, করতে চাই। কিন্তু সেই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে, পেশায় যদি সক্রিয় থাকতে হয়, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আজকে প্রতিটি প্রিন্ট মিডিয়ার নিজস্ব অন্যান্য আউটসাইড আছে, অনলাইন ভার্সন আছে। সেই জায়গাগুলোর ব্যাপক বিস্তৃতির কারণে প্রিন্ট মিডিয়ার গুরুত্ব অনেক কমে গেছে, এটি বারবারই বলতে হয়। কিন্তু আমরা যদি সেই জায়গায় সঠিক থাকতে না পারি এবং নিজেদেরকে একটু রাজনীতি মুক্তই রাখতে হবে। আমি যদি রাজনৈতিক কর্মী হই, আমি রাজনৈতিক জায়গায় আমার অবস্থান সুনিশ্চিত করব। আমি একদিকে রাজনীতি করব, দলীয় রাজনীতির সাথে জড়িত থাকবো, অন্যদিকে মিডিয়ার ফ্ল্যাগ নিয়ে ঘুরে বেড়াবো, এটি বোধহয় আগামী দিনে আর চলবে না। আমার এই অবিচল কথাগুলো শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বক্তব্য রাখার জন্য সিলেট প্রেস ক্লাবের সদ্যপ্রাপ্ত সভাপতি জনাব ইকরামুল কবিরকে অনুরোধ করছি। জনাব ইকরামুল কবির। সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং নবনির্বাচিত কমিটির কর্মকর্তা এবং সদস্যবৃন্দ এবং সামনে উপস্থিত সিলেট প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি, অতিথিবৃন্দ এবং আমার সহকর্মী সহযোদ্ধা বন্ধু, আসসালামু আলাইকুম। আমরা দেখতে পেয়েছি নতুন কমিটি তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। আমরা সিলেট প্রেস ক্লাবের এই পর্যায়ে আসার পর্যন্ত, এই সুরম্য অট্টালিকার আসা পর্যন্ত যাদের অবদান রয়েছে, প্রেস ক্লাবের এই অগ্রযাত্রা, তাদের সবার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি, স্মরণ করছি। এবং সিলেট বিভাগের প্রথম এবং প্রধান প্রেস ক্লাব সিলেট প্রেস ক্লাব, এবং এই প্রেস ক্লাবের অগ্রযাত্রায় সিলেট প্রেস ক্লাবের প্রত্যেকটি সদস্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং প্রত্যেকটি সদস্য বাংলাদেশে নামি দামি পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এখানে আছেন। এবং সবার আমরা যেটি বিশ্বাস করি এবং ধারণ করি, সেটা হচ্ছে গিয়ে সিলেটের সবচাইতে যারা এই প্রেস ক্লাবের সদস্য আছে, সবাই একটি ধারার তারা সাংবাদিকতা করছেন এবং এই ধারা সিলেট প্রেস ক্লাবের প্রত্যেকটি সদস্য বজায় রাখবে, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট আইনজীবী এবং আমার সুপ্রিম কোর্ট আইনজীবী মিস্টার নাজির আহমদকে। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, শ্রীমন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন। যারা আগের কমিটিতে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিকতা এক মহান পেশা। আমি 25 বছর ধরে ইংল্যান্ডে বসবাস করছি। লেখালেখির কারণে, সাংবাদিকতার কারণে কোন সাংবাদিককে সেখানে জেলে যেতে হয়েছে, এটা ছিল আনথিঙ্কেবল। আমার 25 বছর জীবনে আমি দেখি নাই, সম্ভবত পাশাপাশি আর দীর্ঘ সময় দেখেন নাই। আমরা বাংলাদেশে এমন সাংবাদিকতা চাই, এমন লেখালেখির পরিবেশ চাই, যেখানে সাংবাদিকরা লিখতে পারবেন, সাংবাদিকতা করতে পারবেন কোনো ভয় ছাড়া। তবে সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ইউনাইটেড হতে হবে। কোন মন্ত্রী মহোদয় স্কুলে আসছেন, ফুলের তুলা বারবার দেওয়া হচ্ছে, এটা আনথিঙ্কেবল ছিল। উনি হয়তো বিব্রত বোধ করতেন। কিন্তু আমরা এমন একটা পরিবেশ চাই যেখানে ক্ষমতাসীনদেরকে প্রশ্ন করতে পারবে। জেরেমি স্পোকসম্যান সহ আরো বেশ কয়েকজন সাংবাদিকদেরকে দেখলে মিনিস্টারদেরকে, প্রধানমন্ত্রীদেরকে পানি খেতে হয়। আমরা সেই সৎ সাহসী সাংবাদিকতা দেখতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। দৈনিক সিলেট সংলাপের সম্পাদক এবং আমাদের সিলেট প্রেস ক্লাবের সিনিয়র সদস্য জনাব মোহাম্মদ ফজলুর রহমান। সিলেট প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি
অভিষেক উপলক্ষে আয়োজিত আজকের এই সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রেস ক্লাবের বর্তমান সভাপতি এবং তিনি এর আগে আরো 6 বার সভাপতি ছিলেন জনাব মুক্তার জন্য, অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, বর্তমান অন্তর্বর্তী সরকারের মাননীয় খাদ্য উপদেষ্টা এবং সিলেটের এক সময় জননন্দিত জেলা প্রশাসক, যিনি আমাদের শ্রদ্ধা ভালোবাসার মানুষ, জনাব আলী ইমাম মজুমদার, মঞ্চে উপস্থিত রয়েছেন জামাত নেতা এহসানুল জুবের এবং বিএনপির কেন্দ্রীয় নেতা জনাব হুমায়ুন কবির সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী এবং আমার সহকর্মী সাংবাদিক ভাইয়েরা, সালাম আলাইকুম। আসলে আমাদের অতিথিদের বক্তব্য আমরা শুনবো, তাদেরকে আমরা আজকে বক্তব্য সুযোগ দেওয়ার জন্য আমরা বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকের এই অনুষ্ঠানে যাকে মাননীয় প্রধান অতিথি করা হয়েছে, তিনি আমাদের সিলেটবাসী, দেশের শ্রদ্ধা ভালোবাসার মানুষ। তিনি আজকে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে তিনি গৌরবান্বিত করেছেন, মর্যাদাপূর্ণ করেছেন। এই জন্য তাকে আমরা আমাদের সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। অন্যান্য অতিথিবৃন্দ যারা এসেছেন তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আশা করব সিলেটের সাংবাদিকদের সমবেত প্রচেষ্টায় এই অঞ্চলের সাংবাদিকতা আগামী দিনে আরো গৌরবান্বিত হবে, আরো সুবিন্যস্ত হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে এবং নতুন কমিটি মেয়াদ এই কার্যকরে তারা আরো ভালো করে কাজ করবে এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিশ্বাস করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক সিলেট মিরর সম্পাদক জনাব আহমেদ নূর। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সহকর্মী সাংবাদিক সবাইকে শুভেচ্ছা। আমি বক্তব্য রাখবো না, ভালো লাগে। আমি এখানে একসময় আমাদের সিলেটের জেলার অভিভাবক ছিলেন। সিলেট প্রেস ক্লাবের সাথে তার যথেষ্ট সম্পর্ক ছিল এবং 25-26 বছর পরেও সেই সম্পর্কটা অটুট আছে। এখন এত গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে, তারপরও ফোন দিলে তাৎক্ষণিক ধরতে না পারলেও কল ব্যাক করবেন, যেটা খুব কম মানুষের কাছ থেকে আমরা পেয়ে থাকি। এই জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি সিলেট প্রেস ক্লাব সম্পর্কে সম্ভব ধারণা রাখেন, সিলেটের সাংবাদিক সম্পর্কে যারা ধারণা রাখেন। সেই সময় সংকটময় মুহূর্তে সিলেট প্রেস ক্লাব কি ভূমিকা রেখেছিলেন, তিনি যে ভূমিকা রেখেছিলেন সেটা আমরা আজও মনে করি। সিলেট প্রেস ক্লাবের অনেক সমস্যা আছে। আমাদের একটা ভবন হয়েছে সবার সহযোগিতায়, কিন্তু আসলে আয়ের এটা একটা আমরা চেষ্টা করছি। আর সিলেটে অনেক সাংবাদিক আছেন, তারা বিভিন্ন উপজেলা থেকে আসেন, অন্য জেলা থেকে এসে কাজ করেন সিলেটে, কিন্তু তাদের মাথা গুঁজে রেখে পাইনি। আপনি যেহেতু ভূমি মন্ত্রণালয়ে আছেন, আমি আশা করতে চাই, এবং আপনি যেহেতু আমাদের খুব কাছের মানুষ, সিলেটে একটা সাংবাদিক খুলবে, ঢাকা আছে, চট্টগ্রামে আছে, সিলেটে হবে না কেন? এটা আপনাদের কামনা পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি দৈনিক নয়া দিগন্তের গুরু প্রধান এবং সিলেট প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি জনাব আব্দুল কাদের তাপাদার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটি আজকের এই আনন্দ ঘন এবং বর্ণিল অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আজ থেকে 28 বছর আগে যিনি সিলেট জেলার একজন সুদক্ষ এবং নামি দামি জেলা প্রশাসক ছিলেন, পরবর্তীতে ক্যাবিনেট সচিব ছিলেন জনাব আলী ইমাম মজুমদার। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন জামাতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি এবং বিদ্যুৎ বিভাগের প্রধান এহসানুল জুবায়ের। আজকে আছেন মঞ্চে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ভাই, আছেন আমাদের অতিথি বিভাগ কমিশনার মহসিন আহমদ পাশাভাই সহ যারা, এবং কমিটির সামনে আমার সহকর্মী এবং সুবিধ ভাইয়েরা, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সিলেট প্রেস ক্লাব সিলেটের 150 বছরের সাংবাদিকতার ইতিহাস ধারণ করেছে। আমাদের স্মারক প্রতিষ্ঠান, আপনারা জানেন যে 1874 সালে সিলেট থেকে প্রথম
সংবাদপত্র প্রকাশিত হয় শ্রীহট্ট প্রকাশ। সেই হিসাবে আজকে 150 বছর আমরা পেরিয়ে এসেছি। স্বাধীনতা সংগ্রাম, ভাষা আন্দোলন, গ্রন্থিক আন্দোলন, 24শে জুলাই আন্দোলন, সব আন্দোলনে সিলেট প্রেস ক্লাব পথ দেখিয়েছে। শুধু সাংবাদিকতা নয়, সিলেটের রাজনীতির সংগীতি একটি মেলবন্ধন হিসাবে সিলেট প্রেস ক্লাব সবসময় কাজ করেছে। আমি আজকে স্মরণ করছি সিলেট প্রেস ক্লাবের অবদানের জন্য মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার 50,000 টাকা অনুদানের মাধ্যমে এই প্রেস ক্লাব উন্নয়নের সূচনা হয়। পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল সামাদ আজাদ, আমাদের অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সহ সবাই এই প্রেস ক্লাব উন্নয়নের ভূমিকা রেখেছেন। আমি তাদের আত্মার মারফত কামনা করি। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের অনুষ্ঠানের সভাপতি এবং মণ্ডলের সভাপতি মুক্তার জন্নুর, আমাদের এই এলাকার সিলেটের একজন প্রভাত প্রতিম সম্পাদক এবং সাংবাদিক, মাত্র 21 বছর বয়সে নূর ভাই সিলেট কণ্ঠের সম্পাদক হয়েছিলেন এবং 25 বছর বয়সে 1985 সালে সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। আমি এই কমিটির সবাইকে অভিনন্দন জানাই। সময় কম, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সিলেট প্রেস ক্লাবে এগিয়ে নিয়ে যাবো। আমরা নতুন সমাজের পথ দেখাবো, নতুন বাংলাদেশ গড়বো, এই আশাবাদ বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বক্তব্য রাখবেন জনাব নজরুল ইসলাম বাসন, অতিথি সম্পাদক দৈনিক সিলেটের ডাক এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গণমাধ্যম ইসলাম। আমি স্বাভাবিক কারণে কোনো বিশেষণ ব্যবহার করবো না, তবে যেটা করতেই হবে সেটা হচ্ছে মাননীয় উপদেষ্টা আলী মাহমুদ সাহেব এবং ইসলামের সভাপতি আমি শুধু একটি কথা বলতে চাই যে আমাদের সিলেটে এনআরবিতে সহায়তায় হেলথ এবং এডুকেশন সেক্টরে বিরাট বিরাট কাজ হয়ে যাচ্ছে। এই কাজগুলা কিন্তু অগোচরে রয়ে গেছে। মিডিয়ার বাইরের কাছে আমার অনুরোধ থাকবে, এই হেলথ এবং এডুকেশন সেক্টরে এনআরবিদের যে ভূমিকা, এই ভূমিকাকে এখন যথাযথভাবে রিকগনাইজ করতে হবে এবং এর উপর ভিত্তি করে আগামীতে যে আমাদের প্রত্যাশিত নেতৃত্ব আসছে, আমরা মনে করি সিলেটকে আমরা সিঙ্গাপুর, ব্যাংকক বা কুয়ালালামপুরের থেকেও আরো বেশি উন্নত করে তুলতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমি এ পর্যায়ে বক্তব্য গ্রহণ করছি আমাদের ক্লাবের সাবেক সিনিয়র সভাপতি এবং দৈনিক আমার দেশের পূর্বপ্রধান জনাব খালেদ আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের 2026-27 সালে নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের এই জেলারই এক সময়ের জেলা প্রশাসক, এখন খাদ্য উপদেষ্টা জনাব আলী মজুমদার সহ মঞ্চে যারা আছেন সবার নাম না বলেই আমাদের সময় যেহেতু সংক্ষিপ্ত, সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। এই সিলেট প্রেস ক্লাব একটা ঐতিহ্যের প্রতীক। আমরা যারা সদস্য তারা এই প্রেস ক্লাবকে ধারণ করি। সিলেট প্রেস ক্লাব আমাদের রক্তে মাংসে মিশে গেছে। এই প্রেস ক্লাবের সম্মান, ইজ্জত এবং সমৃদ্ধির জন্য আমরা সব সময় প্রচেষ্টা চালিয়ে যাই। বিগত দিনে আমরা তেমন ভাবে এই প্রেস ক্লাবের উন্নয়নে ভূমিকা রাখতে পারিনি। আমাদের নবনির্বাচিত সভাপতি জনাব মুক্তা বিসুন্নুর, উনার প্রচেষ্টা এবং পরিশ্রম যে কতটুকু এই প্রেস ক্লাবকে নিয়ে এসেছিল, এটা যারা ওনার দ্বারে কাছে ছিল অথবা কাজের গতি বুঝে অথবা দেখে তারা বুঝতে পারবে। ওনার মতো একজন পরিশ্রমী মানুষ সিলেট প্রেস ক্লাবের বিগত দিনে 6 বার সভাপতি ছিলেন। ওনার কারণেই আমাদের এই প্রেস ক্লাবের ভিত্তি মজবুত হয়েছে। পরবর্তীতে আমরাও চেষ্টা চালিয়েছি যাতে প্রেস ক্লাব এই সাংবাদিকদের কল্যাণ এবং সমৃদ্ধির প্রতীক হয়ে দাঁড়ায়। আগামী দিনে এই প্রেস ক্লাব তার ধারাবাহিকতা এবং ইজ্জত সম্মান রক্ষা করে সাংবাদিকদের কল্যাণে কাজ করবে। নবনির্বাচিত কমিটির কাছে আমি এই প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম। বিএনপির যুগ্ম মহাসচিব জনাব হুমায়ুন কবিরকে ফুলের তোড়া দিয়ে বরণ করছেন আমাদের সভাপতি জনাব মুক্তা বিসুন্নুর। আমাদের সিলেটের অতিরিক্ত বিএ কমিশনার জনাব মোহাম্মদ মসজিদ উদ্দিনকে সিলেট প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে কাজীর বাজারের পক্ষ থেকে তার কার্যনির্বাহী কমিটিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাবো।
বাংলাদেশ ক্যাডার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জনাব আশরাফ খন্দকার আপনাদের উপস্থিত আছেন। আমি একটু সামনে আমাদের সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব হারুন জামান চৌধুরী, সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব ইকবাল সিদ্দিকী, সাবেক সভাপতি জনাব আহমেদ নূর, আমাদের মধ্যে লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সম্পাদক জনাব নজরুল ইসলাম বাসন, বাংলাদেশ বেতারের আরডি আব্দুল্লাহ মোহাম্মদ তারিক এবং আমাদের সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক সত্যবাদী সিলেট জনাব মাসুদ রানা এবং জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার সম্রাট তালুকদার হাজির হয়েছেন। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। সিনিয়র সাংবাদিক দৈনিক সিলেট সংলাপের সম্পাদক জনাব ফজলুর রহমান ভাই সহ আমাদের অনেক সিনিয়র সদস্যবৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন সাবেক সংসদ সদস্য জনাব শফি চৌধুরী, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ জাকারিয়া মুস্তফা, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ সাহাব হোসেন এবং ফুলকলি ডিজেল জসিম উদ্দিন সহ আরো অনেকে আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি।